2026 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে সামনে রেখে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ধিত সভার আয়োজন করা হল। ইসলামপুরের তিনপুল এলাকার ইয়াংম্যান গ্রেস ক্লাবের হলঘরে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন, জেলা যুব সভাপতি কৌশিক গুণ সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। এদিনের সভায় বিধানসভার বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন। সভায় মূলত আগামী 4 মে অনুষ্ঠিতব্য ভোট গণনাকে কেন্দ্র করে সংগঠনকে আরও মজবুত করা এবং কর্মীদের মনোবল চাঙ্গা রাখার উপর জোর দেওয়া হয়। নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হয়, যাতে গণনার দিন কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় এবং দলের পক্ষে ইতিবাচক ফল নিশ্চিত করা সম্ভব হয়। নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট করা হয়, ভোটের লড়াই শেষ হলেও এখনই শেষ নয় দায়িত্ব। গণনার দিন পর্যন্ত সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের সক্রিয় ও সজাগ থাকার আহ্বান জানানো হয়। সামগ্রিকভাবে এই বর্ধিত সভার মাধ্যমে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস নিজেদের সংগঠনকে আরও সুসংহত করে আসন্ন ফল ঘোষণার জন্য প্রস্তুতি জোরদার করল। ব্লক তৃণমূল কংগ্রেসের সেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম যে কাউন্টিং যেটা ব্যাপারটা আছে 4 তারিখে, সেটা আগামীকাল একটা আমাদের সর্বোচ্চ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভার্চুয়াল মিটিং আছে, ভিসিটা আছে, সেখানে সেই ব্যাপারটাও জানালাম এবং সবাইকে বললাম একদম ঠান্ডা মাথায় আমাদের এই কাউন্টিংয়ের ব্যাপারটাকে আমরা দেখব। ওখানে যারা থাকবো, আমরা যারা কাউন্টিং থাকবে এবং বিভিন্ন পোলিংটার ওটা আজ 3 মাস ধরে যেভাবে সবাই খাটছে সেই ব্যাপারটা বিস্তারিতভাবে আলোচনা হলো। সবাইকে ধন্যবাদ জানালো, আপনারা অনেক খেটেছেন এবং সামনের দিনে আবার 4 তারিখের পরে আবার তৃণমূল ব্লক কংগ্রেস যিনি সভাপতি জাকির ভাই বললেন যে আমরা বুথে বুথে গিয়ে আমরা অ্যানালিসিস করব, অ্যানালিসিস করে যেখানে যদি একটু ক্ষোভ টোপ থাকে সেই ক্ষোভগুলো আমরা প্রশমিত করব। ভোট পরবর্তী হিংসা বিভিন্ন গত নির্বাচনে বা বিভিন্ন নির্বাচনে ভোট পরবর্তী হিংসা দেখা গেছে ইসলামপুর বিভিন্ন বিধানসভায়। না, ইসলামপুরে কোনোদিনই ভোট পরবর্তী হিংসা হয়নি, ভোটের সময় হয়নি, ভোটের আগে হয়নি। ভোট পরবর্তী একটা মিটিং ব্লক তৃণমূলের পক্ষ থেকে আলোচনার জন্য আমরা আজকে ডেকেছিলাম। আগামী 4 তারিখ কাউন্টিং নিয়ে এবং যে যারা কাজ করলেন বিগত এই 1 মাস ধরে অবিরাম পরিশ্রম করলেন দলের জন্য, যারা তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, যেই কর্মীরা নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করেছেন তাদের ধন্যবাদ দেওয়া হলো। এবং আগামী 4 তারিখ আমরা জিতবো, এটা নিশ্চিত। এই জিতের পরেও যাতে কর্মীরা সংযত থাকে, সব জায়গায় কেউ কোনো প্ররোচনায় পা না দেয়, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সব দিক জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য আজকের এই মিটিং ডেকে একটা বার্তা দলের পক্ষ থেকে দেওয়া হলো। কাউন্টিংয়ের জন্য আমরা আমাদের সব রকমের প্রিকশনস নিয়েই আমরা কাউন্টিংয়ে যাচ্ছি। মোট কথা হচ্ছে আমাদের তো এখানে নিশ্চিত যে আমরা জিতব। তো সেক্ষেত্রে যেভাবে নির্বাচনে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, আমাদের ধারণা কাউন্টিংয়ের দিন হয়তো তারা আমাদেরকে প্ররোচনা দিয়ে সেরকম একটা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারবে বা করার চেষ্টা করতে পারে। সে কারণে আমরা আমাদের কর্মীদের যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তাদের সতর্ক করলাম, কোনো রকমের প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আমরা যত পারি তো সব রকমের প্ররোচনা উস্কানিকে উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ইভিএমের কাউন্টিংটা করে ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ আমরা জিতব, এতে নিশ্চিত, এর কোনো সন্দেহ নেই। তাই দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে যাতে শান্তি শৃঙ্খলাটা বজায় থাকে। পরবর্তী আলোচনাতে আমাদের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হোসেন সাহেব কর্মীদেরকে বুস্টার ডোজ দিয়েছে। আজকে এটা বুস্টার ডোজ ছিল, কারণ 23 তারিখ নির্বাচনের পর দীর্ঘ দিন পেরিয়ে গেছে, 4 তারিখ কাউন্টিং রয়েছে। আর আমাদের ইসলামপুর বিধানসভায় প্রায় আমরা অনেক হাজার ভোটে জিতব, 50,000-এর কাছাকাছি ভোটে আমরা জিতব। আমাদের জয় নিশ্চিত রয়েছে ইসলামপুর বিধানসভায় এবং 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, শুধু সময়ের অবকাশ রয়েছে। কর্মীদের উজ্জীবিত করার জন্য আমাদের 2 নেতা কানাইয়ালাল আগরওয়াল এবং জাকির হোসেন যে বুস্টার ডোজ দিয়েছেন কর্মীদের, তো কর্মীরা এতে উজ্জীবিত হয়েছে। অনেক দিন থেকে কোনো মিটিং ছিল না, তো ভোটের কাউন্টিংয়ের আগে আমরা এখানে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ভোট পরবর্তী আলোচনা নিয়ে মিটিং করলাম। আগামীকাল বেলা 3টায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভার্চুয়াল সভা রয়েছে। সেই সভার পরে উনি কী বার্তা দেন সেই বার্তা পাথেয় করে আগামী 4 তারিখ আমরা কাউন্টিংয়ে থাকব এবং সবুজ আবির মেখে আমরা কাউন্টিং হল থেকে বেরোবো।